কারণ আইএনডিআইএ জোটে কিন্তু আবারও একটা টালমাটাল অবস্থা। কেন টালমাটাল অবস্থা? কারণ উত্তরপ্রদেশের আরএলডি কিন্তু উত্তরপ্রদেশে তারা সাথ ছাড়ছে, তাই ফের ধাক্কা লাগতে পারে আইএনডিআইএ জোটে। আইএনডিআইএ জোট এবার ছাড়ছে উত্তরপ্রদেশের আরএলডি সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক বিজেপির। এ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ইন্দ্রাণীর কাছ থেকে। ইন্দ্রাণী, কি আপডেট পাচ্ছ? ইতিমধ্যে বিজেপির সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকও হয়ে গিয়েছে। একদমই, দেখো ইন্ডিয়া জোটে বড় সড়ো আবার একটা ধাক্কা লাগতে চলেছে বলেই আমরা জানতে পাচ্ছি। বিহারের নীতিশ কুমারের পর এবার ইন্ডিয়া জোট ছাড়তে চলেছে জয়ন্ত চৌধুরী, যিনি আরএলডির প্রমুখ, এবং তিনি যেটা আমরা সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি যে অখিলেশের সাথে মনোমালিন্যের কারণেই এনডিএ জোটে সামিল হতে চলেছেন জয়ন্ত চৌধুরী এবং তার দল আরএলডি। ওয়েস্টার্ন ইউপিতে আরএলডি যথেষ্ট ক্ষমতাশালী এবং প্রভাবশালী একটি রাজনৈতিক দল, এবং সেখানে 4টি লোকসভা আসনে নিয়ে অখিলেশ যাদবের সাথে তাদের মতবিরোধ চলছিল। আরএলডি 4টি লোকসভা আসনে এককভাবে লড়াই করতে চেয়েছিলেন, যেখানে অখিলেশ যাদব পরিষ্কার জানিয়ে যান 2টো লোকসভা আসন তারা ছাড়তে পারেন। ঠিক এই জায়গা থেকে বেঁকে বসে আরএলডি এবং অবশেষে এনডিএ হাত ধরতে চলেছেন তিনি, এরকমই সূত্রের খবর। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে জয়ন্ত চৌধুরীর, এবং সবকিছু ঠিক থাকলে অতি দ্রুত আমরা দেখতে পারবো ইন্ডিয়া জোটে ফের ধাক্কা লাগিয়ে আরএলডি দল এবং তাদের নেতৃত্ব সামিল হয়ে গেলেন এনডিএ জোটে এবং হাত ধরলেন বিজেপি। সেক্ষেত্রে একটু বিস্তারিত জানার চেষ্টা করব ইন্দ্রাণী, যে বিষয়টা এর আগে আমরা দেখেছি যে নীতিশ কুমার বিজেপিতে চলে যায় এবং সেখানে জোট তৈরি হওয়া খুব স্বাভাবিকভাবে আইএনডি এর টালমাটাল অবস্থা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একলা চলোর নীতি, সে কথাও শোনা গিয়েছে। এবার আরএলডি খুব স্বাভাবিকভাবে এবার রাজনৈতিক মহলেতে এই প্রশ্নটা উঠছে যে সামনে লোকসভা নির্বাচন, তাহলে এই যে এত ঢৌ করে আইএনডিআইএ জোট তৈরি করা হলো, নামকরণ করা হলো, ভবিষ্যৎটা কি? দেখো, আইএনডিআইএ জোট যখন তৈরি হয়েছিল তখন কিন্তু বিরোধীরা এককাট্টা হয়েছিলেন এবং তারা মনে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অনেকটাই সফলতা সম্ভব। কিন্তু বিগত বিধানসভা নির্বাচনগুলোতে, যেখানে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন ছিল, সেই ফেস্টার কথা আমরা বলছি, সেই সময় কিন্তু দেখা গেল রাজস্থান, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে, বিশেষ করে ছত্তিশগড়েও বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এলো, এবং সেটা প্রমাণ করে দিল শুধু গোবলয় নয়, গোবলয়ের বাইরেও কিন্তু সাধারণ মানুষ কেন্দ্রের মোদী সরকারের উপরেই ভরসা রাখছেন। ঠিক এই জায়গা থেকেই কিন্তু বিরোধীদের মধ্যে মতানৈক্য শুরু হয়। দ্বিতীয়ত সংসদে দাঁড়িয়ে সংসদের যে বাজেট অধিবেশনে একেবারে একটু সঙ্গে থাকার চেষ্টা করো, নজর রাখার চেষ্টা করবো। ইতিমধ্যে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। রাহুল দা, স্বাগত জানাবো। এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? আইএনডিআই এর ভবিষ্যৎ কি? টালমাটাল অবস্থা, কারণ ইতিমধ্যে আরএলডি তিনিও নাকি ছাড়ছেন, জয়ন্ত বাবু তিনি নাকি ছাড়ছেন। দেখুন, একদম পরিষ্কার ভাবে প্রথম থেকেই বোঝা গেছে যে জোটের কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, বিশ্বাসযোগ্যতা নেই। শুধুমাত্র মোদীজির বিরোধিতা কিংবা ইডি সিবিআই থেকে বাঁচার জন্য কেউ যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করে, সেই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ যা হয় তাই হয়েছে। কংগ্রেসের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, অধিকাংশ দল হচ্ছে কংগ্রেস বিরোধী, সেখানে কোনোভাবেই একটা সুস্থ জোট হতে পারে না। জোটের ভাঙন তো পশ্চিমবাংলা দিয়ে শুরু হয়েছে, আর সেই ভাঙন আস্তে আস্তে বিহার হয়ে, পাঞ্জাব হয়ে, সেই ভাঙন এখন ইউপিতে চলে এসছে। অতএব আরএলডির আজকে যে কথা, আগামী দিন দেখবেন আরো যে বিভিন্ন দল আছে, যারা শরিক দল আছে, তারা ওখানে থাকবে না। তার কারণ তারা বুঝতে পারছে এটা শুধুমাত্র একটা খাওয়া দাওয়া আর গল্প গুজবের প্ল্যাটফর্ম হতে পারে, এটার দ্বারা দেশে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। আর সেই কারণের জন্যই ধীরে ধীরে মন ভেঙে যাচ্ছে সবার। কংগ্রেসের দাদাগিরিও কেউ সহ্য করতে পারছে না। অতএব সেই জন্য নীতিহীনতার এক গোষ্ঠী তৈরি করে সেই গোষ্ঠী দিয়ে নীতির বিরুদ্ধে লড়া যায় না। এই কারণে এই জোটের ভবিষ্যৎ যা ছিল তাই থাকবে।